হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন কথা বলবো ইন্ডিয়ান পুলিশ ফোর্সের টিজার এসেছে এবং এটা রোহিত শেট্টির কব ইউনিভার্সের অন্তর্গত। এতদিন ধরে রোহিত শেট্টির কব ইউনিভার্সটা আমরা সিনেমা হলে দেখতে পেতাম, এবার সেটা ডিজিটালিও অ্যাড হতে চলেছে। এবং এখানে যে চরিত্রটা প্লে করছে সিদ্ধার্থ মালহোত্রা, সেটা হচ্ছে কব ইউনিভার্সের অন্তর্গত হবে। এবার দেখা যাক ইন্ডিয়ান পুলিশ ফোর্সে এই সূর্যবংশী বলি, সিম্বা বলি বা সিংহাম বলি, এদের কোনো ক্যামিও থাকে কিনা। এবং খুব সম্ভবত সিংহাম এগেনের এটা আগের গল্প হতে চলেছে। মানে এটার সঙ্গে সিংহাম এগেনের একটা লিঙ্ক থাকবে, যে কারণে সিংহাম এগেন রিলিজ হওয়ার আগেই সিরিজটাকে তড়িঘড়ি করে আনা হয়েছে, এমনটা শোনা গেছে। এবার দেখা যাক কোথায় কী কিরম কী হয়, সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। কিন্তু এই কারণটার জন্য কব ইউনিভার্সের অন্তর্গত বলে এই সিরিজটা নিয়ে একটা আলাদা এক্সাইটমেন্ট কিন্তু কোথাও গিয়ে কাজ করছে প্রচুর পরিমাণে, যে কারণে এই টিজারটার জন্য অনেকে ওয়েট করেছিল। আমি তো সকাল থেকে ওয়েট করেছিলাম কখন আসবে কখন আসবে। তো টিজারটা নিয়ে কথা বলার আগে আমি একটা বড় ভুল মানে রয়েছে, সেটা তোমাদেরকে জানিয়ে রাখলাম, সেটা নিয়ে আমি লাস্টে কথা বলছি। তার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখো, কারণ ভুলটা আমার মনে হয় তোমাদেরও চোখে পড়বে। আমারও মনে হলো এটা নিয়ে কথা বলা দরকার, কারণ এটা একটু অবাকই করলো আমাকে। তো তার আগে টিজারটা যদি এমনিতে কেমন লেগেছে আমাকে যদি বলতে বলা, টিজারটা কিন্তু আমি বিরাট পরিমাণ যে আশা করেছিলাম সেই অনুপাতে টিজারটা আহামরি কিছু আমার লাগেনি। কারণ টিজার আমার ঠিক মনে হয়নি, দেখে একটা গ্লিমস মনে হলো। টিজার দেখে একটা যে ফিল কাজ করবে, যেমন ধরুন ফাইটারের যে টিজারটা, কোনো গান ছিল না, কিন্তু যখন টিজারটা যখন এলো এমন সুন্দর কাটিং দেখে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করেছিল। তো এইটার টিজারটা দেখে যেরকম হাইপ ছিল সেই লেভেলের টিজার আমার লাগেনি, কিন্তু এটা একটা বড় প্রজেক্ট হতে চলেছে সেটার একটা আশা দিয়ে দিয়েছে, যেখানে প্রচুর অ্যাকশন থাকবে, প্রচুর বড় একটা ব্লাস্ট এবার হতে চলেছে, সেটার এগেনস্টে লড়াই করতে নেমেছে। এবং শিল্পা শেট্টিকে দারুণ লাগছে, বিবেক ওবেরয়কেও বেশ ভালো লাগছে, সিদ্ধার্থ মালহোত্রাকেও ঠিকঠাক লাগছে। এবার তার ডায়লগ শুনলে আরও বোঝা যাবে, তার হাঁটা চলা কেটাপে ঠিকঠাক এখনো অব্দি লেগেছে। অবশ্যই সিংঘাম, সূর্যবংশী এই দুজনের সঙ্গে তুলনা করে লাভ নেই, কারণ সেই দুটো প্লে করেছে অজয় দেবগন এবং অক্ষয় কুমার, তাদের স্ক্রিন প্রেজেন্স আলাদাই। তো সেটার সঙ্গে তুলনায় আমি যাচ্ছি না। আমি যদি এমনিতে কথা বলি সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে, তাকে দেখতে ভালো লাগে, যেমন সে শেরশাহতেও এর আগে প্রমাণ করেছে সেই ধরনের পার্ট ভালো পারে। এবার দেখা যাক তার ডায়লগ থাকলে আর একটু বেটার বোঝা যাবে, তার হাঁটা চলা স্ক্রিন প্রেজেন্স বেশ ভালোই লাগছে। এবং টিজারটার বিজিএমটাও পারফেক্টলি করা হয়েছে, এবং একটা যে সিন রয়েছে যেখানে বাচ্চাটা ব্লাস্ট করার জন্য দাঁড়িয়ে রয়েছে, সুইসাইড বোম্বার হিসেবে এটাকে পাঠানো হয়েছে, ওরা সামনে দাঁড়িয়ে, ওই সিনটা কিন্তু গুজবাম্পস দিচ্ছে। তো এবার দেখা যাক সিরিজটা কিরম হয়। মানে সিরিজ আমরা যেরকম আশা করে থাকি তার থেকে এটা অনেকটাই আলাদা হবে, কারণ রোহিত শেট্টি যেহেতু যুক্ত রয়েছে, এটা পুরোপুরি মাসি একটা সিরিজ হতে চলেছে, প্রচুর অ্যাকশন থাকবে, যেমন বাংলা ছিল আবার প্রলয়টা, সেরকমভাবে এটাও একটা হিন্দিতে কিন্তু ওরকম ধরনেরই সিরিজ হতে চলেছে। মানে মার কাট সব কিছু রয়েছে, রোহিত শেট্টির চেস সিকোয়েন্স থেকে শুরু করে গাড়ি ঘোড়া ফোড়া, বন্দুকের অ্যাকশন সব কিছুই রয়েছে। এবং রোহিত শেট্টি এমন একজন পরিচালক যে সিনেমায় মাসি এপিল দারুণ লাগে। মানে এখন বলিউডে সিদ্ধার্থ আনন্দ এবং রোহিত শেট্টি দুজনেই রয়েছে, হিরোকে কী করে প্রেজেন্ট করতে হয় এর থেকে ভালো কেউ পারে না। এবং যেহেতু এটা ইউনিভার্সের অংশ, সেক্ষেত্রে একটা আশা রয়েছে। এবারে ইউনিভার্সের অংশ বলে আমার একটা বড় ভুল চোখে পড়লো। আপনারা যদি দেখেন, যখন এই বাচ্চাটা সামনে দাঁড়িয়ে রয়েছে এবং ওর সামনে সিদ্ধার্থ মালহোত্রার একটা টিমটা রয়েছে, সিদ্ধার্থ মালহোত্রার পিছনে দেখবেন দাঁড়িয়ে রয়েছে একটা পুলিশ গোম নিয়ে, সেটা নিতিন ধীর। নিতিন ধীর কে বললে তোমরা হয়তো বুঝতে পারছো, তাহলে বলে রাখি, থাঙ্গাবালি যে প্লে করেছিল সে। এবং অবাক ব্যাপার হচ্ছে সূর্যবংশীতে কিন্তু ভিলেনদের মধ্যে একজন ছিল নিতিন ধীর। টেররিস্টদের যে দলটা ছিল, যে লাস্টে যে তিনজনকে মারবে, দেখবেন একজনের আঙুল কাটা একজন ছিল, যে এই আঙুলটা কাটা, ওই টেররিস্টদের মধ্যে একজন ছিল, সেই চরিত্রটা তো নিতিন ধীর প্লে করেছিল। সে তো মারা গেছিল ফার্স্ট পার্টি, তো সূর্যবংশী, সিংঘাম এবং সিম্বা তাকে গুলি করে দেয়। এবং ওরা টেররিস্টদের দলের অংশ, মানে জ্যাকি শ্রফের টিমের একজন ছিল। তো ওরা তো মারা গেছে, ওই চরিত্রটা তো মারা গেছে, তাহলে নিতিন ধীর আবার কোত্থেকে চলে এলো? এটা আমার খুব বড় একটা আমাকে মানে চমক দিল, কারণ এটা তো হতেই পারে না। এবং এটাকে এরকম ভুল করেছে, সিম্বাতে যে আইনজীবীর চরিত্রে যে অভিনয় করছে, সেই সিংঘাম টুতে দেখা গেছে একজন জার্নালিস্টের চরিত্রে অভিনয় করছে। এরকম জিনিস এই ভুল আগেও করেছে। তো যখন তুমি ইউনিভার্স করছো, তখন তুমি এরকম ভুল কি করে করতে পারছো আমি তো বুঝতে পারছি না। এবার এটার মধ্যে কোনো বড় চমক তারা রেখেছে কিনা আমার তো মনে হয় না, কারণ ওটা তো টেরোরিস্ট হিসেবেই সে ছিল, ওইভাবেই চরিত্রটাকে লেখা হয়েছিল। তো সেখান থেকে কি করে পুলিশ ফোর্স, ইন্ডিয়ান পুলিশ ফোর্সের কোনো একটা চরিত্র হয়ে উঠলো, এটা এটা আমি মানে বুঝতে পারছি না সত্যি কথা বলতে গেলে। তোমরা ভালো করে লক্ষ্য করো টিজারের একটু শেষের দিক করে, যখন এই বাচ্চাটা বোমটা ব্লাস্ট করার জন্য দাঁড়িয়ে রয়েছে, আর ওর টিমটা সিদ্ধার্থ তার টিমের ঠিক পেছনেই, সিদ্ধার্থ তার পেছনেই দেখবেন নিতিন ধীর দাঁড়িয়ে রয়েছে। ওরা ভালো করে খেয়াল করবে, ও সূর্যবংশীতে ভিলেন ছিল। তো এটা একটা বড় ভুল আমার চোখে পড়লো, যেহেতু ইউনিভার্সের অংশ, তাহলে এইরকম ভুল কি করে হতে পারে? তো এটা একটু আমাকে অবাক করলো। বাদবাকি টিজারটা যদি বলি, আমার ভালোই লেগেছে। এবার ট্রেলারটা জাস্ট দেখার অপেক্ষা। টিজারটা দেখে একটা হাইপ কাজ করছে সত্যি কথা বলতে গেলে। এবার দেখা যাক কেমন হয়। 19শে জানুয়ারি আসছে। অনেকদিন পর কোনো সিরিজ নিয়ে আমার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছে। তো এটাই ছিল আমার বক্তব্য। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, এন্ড হিট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার। নমস্কার। আবার দেখা হবে। বাই। টেক কেয়ার।